হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBJSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 78 নম্বর পৃষ্ঠার যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, ও চিফ অফ দ্য উলফস রেফার টু ফাদার উলফ। মাদার উলফ হ্যাড এ গ্রে নোজ। এবার টু ফলস দিয়েছে, দেখো তাবাকুই লিভস অন দ্য মিট অনলি, এটা ফলস হবে। তাবাকুই শুধুমাত্র মাংস খায় না, সে র্যাগস অ্যান্ড পিসেস অফ লেদার এটাও খায় ভিলেজ থেকে। তারপর তাবাকুই লাভস টু স্প্রেড গসিপ, এটা ট্রু হবে। হি রানস অ্যাবাউট মেকিং মিসচিপ অ্যান্ড টেলিং টেলস। ফাদার উলফস ওক আপ ইন দ্য মর্নিং, এটা ফলস হবে। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিনোই হিলস। ঠিক আছে, তো এটা তারপরে দেখো ইন্ডিয়ান উলফ ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচেভিয়াস নেচার, এটা ট্রু হবে যে ভারতীয় নেগড়েরা শেয়ালদের পছন্দ করতো না তার কিসের জন্য, দুষ্টুমির কারণে। তারপরে দেখো তাবাকুই ডিড নট লাইক এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন, এটা ফলস হবে কারণ সে একটা হাড় পেয়েছিল। ঠিক আছে, র্যাবিস স্যুপ। তারপরে দেখো এখানে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের ড্যাশবোর্ড করতে বলেছে। তাবাকুই উইস্ট that the calves of father wolf and mother wolf might always remember the hungry in this world. তাবাকুই চেয়েছিল যে বাবা নেগড়ে ও মা নেগড়ে শাবকেরা এই পৃথিবীতে ক্ষুধার্তদের সাথে সর্বদা মনে রাখুক। তারপরে দেখো when father wolf woke up from the day's rest it was 7 o'clock in the evening. বাবা নেগড়ে যখন দিনের বিশ্রামে থেকে জাগলো তখন এটা ছিল সন্ধ্যা 7টা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সে কী বলেছে দেখো, হোয়াট ডিড ফাদার উলফ ডু টু রিড অফ স্লিপ, মানে ঘুম ছাড়ানোর জন্য বাবা নেগড়ে কী করেছিল। ফাদার উলফ স্ট্রেচড হিমসেলফ ইয়ান্ড অ্যান্ড স্ট্রেচড আউট হিজ পজ ওয়ান আফটার অ্যানাদার। গুড লাক গোজ উইথ ইউ, হু সেড দিস, এটা কে বলেছিল, তাবাকুই সেড দিস। হুর ইজ রেফার টু অ্যাজ ইউ ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, এখানে ইউটা কাকে বলা হয়েছে, ইউ রেফার্স টু দ্য ফাদার উলফ। হোয়াই আর অ্যানিম্যাল স্কেয়ার্ড অফ জ্যাকেল, কেন প্রাণীরা জ্যাকেলকে ভয় করতো। The animals are scared of jackal Tabakui because he is apt to go mad and bite everything in his way. তারপরে দেখো ফাইন্ড আউট ওয়ার্ড, এটা মিনিং খুঁজতে বলেছে। টু ডিসলাইক সামবডি ডেসপাইজ হবে। টু জাম্প, এটা স্প্রিং হবে, লাফানো। তারপরে দেখো রিড দ্য পোয়েম কেয়ারফুলি, তো পোয়েমটা এখানে কি দিয়েছে, ভ্যাগাবন দিয়েছে। নেম অফ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স, তো এখানে যে কবিতার নাম কি, কবির নাম কে, রবার্ট লুইস স্টিভেনসন। হোয়ার ডিড দ্য ভ্যাগাবন্ড লাইক টু হ্যাভ হিজ বেড, এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। হি লাইক টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ আন্ডার দ্য স্টার্স। হোয়াট ডিড ভ্যাগাবন্ড ওয়ান্ট অ্যাবাভ, হি ওয়ান্টেড এ জলি হেভেন অ্যাবাভ। তারপরে দেখো হোয়াট ডিড দ্য ভ্যাগাবন্ড লাইক টু ডু উইথ হিজ ব্রেড, হি লাইক টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার। হোয়াট কাইন্ড অফ লাইফ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, কী ধরনের জীবনটা ভ্যাগাবন্ড চায়। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টেড এ ফ্রি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস লাইফ ক্লোজ টু দ্য নেচার। এবার আনসিনটা দেখো, ওয়াটার কনভারসেশন ইজ নেসেসারি টু প্রোটেক্ট আওয়ার প্ল্যানেটস ভ্যালুয়েবল ওয়াটার রিসোর্সেস, জল সংরক্ষণ আমাদের গ্রহণের মূল্যবান জল সম্পদ রক্ষার প্রয়োজনীয়। তারপরে দেখো উইথ দ্য গ্রোয়িং গ্লোবাল পপুলেশন অ্যান্ড ইনক্রিজিং ডিমান্ড ফর ওয়াটার, বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি ও জলের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ইন্ডিভিজুয়াল মাস্ট টেক স্টেপ, প্রত্যেকের নেওয়া উচিত পদক্ষেপ। কী পদক্ষেপ নেওয়া উচিত, টু কনজার্ভ ওয়াটার ডেইলি, জল সংরক্ষণ করার, প্রত্যেক দিন জল সংরক্ষণ করার। কনভার্সিং ওয়াটার নট অনলি হেল্পস টু এনশিওর দেয়ার ইজ এনাফ ওয়াটার ফর এভরিওয়ান বাট অলসো কনভার্স এনার্জি, জল সংরক্ষণ শুধু সবাইকে পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করে না, বরং শক্তিও সঞ্চয় করে। রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশনস, গ্রিন হাউস গ্যাস নির্গমন কমায়। অ্যান্ড সেভস মানি, এবং টাকা বাঁচায়। সিম্পল অ্যাকশন লাইক রেন ওয়াটার কনভারসেশন, বৃষ্টির জল সংরক্ষণ। পোরিং এক্সিজ ওয়াটার ফ্রম ওয়াটার বটল টু প্ল্যান্টস, বোতলের অতিরিক্ত জল গাছের মতো দেওয়া, সহজ কাজগুলি করেও উই ক্যান হেল্প সেভ ওয়াটার এ বিট মোর, আমরা একটু একটু করে জল সংরক্ষণ করতে পারি। অনলি ট্রি প্লান্টেশন উইল নট ডু, কেবলমাত্র গাছ কাটলেই বা গাছ লাগালেই চলবে না, গাছ কাটলেই নয়, লাগালেই চলবে না। উই হ্যাভ টু প্রোটেক্ট অ্যান্ড লুকড আফটার এ প্ল্যান্ট আনটিল ইট বিকেম এ ট্রি, আমাদেরকে গাছকে ততদিন পর্যন্ত যত্ন নিতে হবে যতদিন পর্যন্ত এটা বেড়ে ওঠে, সম্পূর্ণভাবে একটা গাছে পরিণত হয়। এবার দেখো হোয়াই ইজ ওয়াটার কনজারভেশন ইজ ইম্পর্টেন্ট, কেন জল সংরক্ষণটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়াটার কনজারভেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট প্রোটেক্টস ভ্যালুয়েবল ওয়াটার রিসোর্সেস, এনশিওরস এনাফ ওয়াটার ফর এভরিওয়ান, সেভস এনার্জি, রিডিউস গ্রিন হাউস গ্যাস এমিশন অ্যান্ড সেভস মানি। ঠিক আছে, তারপরে দেখো হোয়াট
আর সাম অ্যাকশন উই ক্যান টেক টু কনভার্স ওয়াটার, কী পদক্ষেপগুলো আমরা নিতে পারি জল সংরক্ষণের জন্য। Some action we conserve water include rainwater conservation, pouring excess water from a water bottle to plants and taking care of plants until they grow into trees. ঠিক আছে, তারপরে দেখো গিভ এ সুইটেবল টাইটেল দিতে বলেছে, তো ওয়াটার কনজারভেশন এ নেসেসিটি ফর দ্য ফিউচার, এই লাইন এইটা তোমরা দিতে পারো, অন্য কিছু দিতে পারো। তারপরে দেখো অ্যান্টোনমি দিয়ে, তোমাদের ব্যাকেটের মধ্যে অ্যান্টোনমি দিয়ে তারপরে পূরণ করতে বলেছে। হি ইজ ওয়ারিং এ ব্ল্যাক, তো ব্যাকেটে ছিল হোয়াইট, এখান থেকে ব্ল্যাক। তারপরে দেখো ওয়ার্ম ছিল, এখানে কোল্ড। এবার আন্ডারলাইন দেখো প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আন্ডারলাইন করতে বলেছে, তো হ্যাভ হ্যাজ যেখানে আছে ওটাই আন্ডারলাইন করবো, হ্যাজ গন, হ্যাভ ওয়ার্কড। ডু অ্যাজ ডিরেক্টে কী বলেছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টে বলেছে সি ড্যাশ ফর 5 ইয়ার্স, তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, তো ব্র্যাকেটে স্লিপ ছিল, এখানে হ্যাজ স্লেপ্ট হবে। তারপর দে মাস্ট বি টুইন্স দে লুক লাইক, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট মোডাল দিতে বলেছিল, আমরা মাস্ট করেছি। চেঞ্জ দ্য ভয়েস, এটাই চেঞ্জ দ্য ভয়েস, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, ওকে। তারপরে দেখো ইউ শুড নট টেল লাইস, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম অফ শুড নট, তো শুড নট থেকে হবে, শুডন্ট থেকে শুড নট হবে এখানে, বা শুডন্ট লিখবো তোমরা। তারপরে দেখো বয়েজ ওয়ার থ্রোয়িং স্টোনস, চেঞ্জ দ্য ভয়েস, স্টোনস ওয়ার বিং থ্রোন বাই দ্য বয়েজ। তারপরে আই হ্যাভ ফিনিশড হবে এখানে, মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম, ওকে। তারপরে দেখো এখানে লেটার দিয়েছে, তোমরা লেটারটা তোমরা পজ করে এখানে তুলে নেবে। ডিসক্রাইবিং ইউর হবি, তো মনের আশা বা ইচ্ছা যেগুলো আছে সেটা। তারপরে আর কি দিয়েছে এখানে, না আরেকটা দিয়েছে, ডেসক্রাইব এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এক্সপিরিয়েন্স অফ এনজয়িং পিকনিক, তো পিকনিক এনজয়িং বা পিকনিক উপভোগ করছো এটা নিয়ে একটা তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলেছে, তোমরা লিখে নিবে। আর বাংলা মানেটা কারো দেখার দরকার হলে দেখে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।